আপনারা দেখছেন SR24x7 নিউজ। SR24x7 নিউজ থেকে এই মুহূর্তে আমরা চলে আসছি পানিহাটি ডেন্টাল কলেজ, যেখানে লোকসভা নির্বাচন এবং বরানগর বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়। আপনারা জানেন, দমদম লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে রয়েছে আমাদের তৃণমূল প্রার্থী সৌগত রায়, যিনি ভেতরে রয়েছেন, এবং বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত, তিনিও ভেতরে রয়েছেন, এবং সিপিএমের সুজন তিনিও ভেতরে রয়েছে। এছাড়া রয়েছে আমাদের বরানগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী বিজেপির সজল ঘোষ, তৃণমূলের সায়ন্তিকা ব্যানার্জি এবং সিপিএমের তন্ময় ভট্টাচার্য। এই মুহূর্তে গণনা সবেমাত্র শুরু হয়েছে এবং দেখার পালা যে কার ভাগ্যে কী শিখে শিখবে। দেখতে থাকুন SR24x7। আমার নিজের ব্যাপারে 100 প্রকাশ করে, কারণ সবাই প্রতিনিধি হিসেবে আমি নিশ্চিন্ত। দেখুন, এই ধরনের প্রেডিকশনে আমি বিশ্বাস করি, আমি করি। আমি একটা কথাই খালি বলতে পারি, গোটা পশ্চিমবাংলা জুড়ে ফলগুলোর ধারার মতো একটা বিরোধী ওয়েভ হয়েছে। কংগ্রেসের ভোটসে সেটা মারাত্মক রকমের। তৃণমূল কংগ্রেস একটা সময় পর্যন্ত যে ভাবমূর্তি তৃণমূল কংগ্রেসের গায়ে দেখতে ছিল, সেই ভাবমূর্তি তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ মিস করেছে। ফলে তৃণমূল কংগ্রেস বিরোধী তীব্র ওয়েভ ঠান্ডা কারেন্টের মতো বইছে গোটা পশ্চিমবাংলা জুড়ে। আমার নিজের ধারণা, এই ক্ষেত্রে মানুষ তৃণমূল কংগ্রেসকে কে হারাতে পারবে এবারের নির্বাচনে সেটা বেছেছে, এবং সেই অঙ্কে সাংগঠনিক শক্তির বিচারে উত্তরবঙ্গে বিজেপির লাভবান হওয়ার সম্ভাবনা বেশি, দক্ষিণবঙ্গে বাম কংগ্রেস জোটের লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। কথা এখন জিজ্ঞেস করার সময়, আমি আজকে কাউন্টিং হচ্ছে, আপনাদের সব নানা রকম প্রশ্ন জবাব দেবো এত সময়। মানুষ নিজের মতো করে ভোট দিয়ে পুরো লুট করতে পারেনি, ঠিক আছে, জিতবো আমরা। আমার ধারণা বেশিরভাগ আমাদের এজেন্টরা ঢুকেছে, কাউন্টিং হবে, ভালো হবে। এক্সিট পোল করাই হয়েছে তো মনোবল ভাঙার জন্য, দিল্লি থেকে বিজেপি সেটাই করেছে। তাতে মনোবল যাতে না ভাঙে সেটাই আমাদের কাজ, তাতে মনোবল ভাঙানোই।